আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি ভাষা ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগতম এবং আজকের যে ভিডিওটি আমি আরবি ভাষায় আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে দেখাবো যদি শব্দ দিয়ে কিভাবে আপনারা বাক্য তৈরি করে কথা বলবেন। হ্যাঁ, তো দেখেন, প্রথমত যদি আমি না আসি, এই কথাটি যদি আপনি যদি শব্দটি ব্যবহার করে বলেন যে যদি আমি না আসি, তাহলে এটা আরবি ভাষায় এভাবে বলবেন, লাউ আনা মাইজি, লাউ আনা মাইজি। এখানে যদি শব্দের অর্থ হচ্ছে লাউ, লাউ। আনা শব্দের অর্থ হচ্ছে আমি, মাইজি শব্দের অর্থ হচ্ছে না আসি। আপনি বলবেন লাউ আনা মাইজি, লাউ আনা মাইজি। অনেক কথায় আমাদের এরকম বলতে হয় যে যদি আমি না আসি, তাহলে বলবেন লাউ আনা মাইজি, যদি আমি না আসি। তারপরে যদি শব্দ দিয়ে আরো একটি বাক্য, যেমন আপনি যদি বলেন যদি আমি না করি, যদি আমি না করি, তাহলে বলবেন লাউ আনা মাইসাউই, লাউ আনা মাইসাউই। লাউ শব্দের অর্থ হচ্ছে যদি। এই ছোট ছোট অনেক শব্দ রয়েছে যেগুলো আমরা না জানার কারণে আমরা সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না। সৌদি আরবে থাকেন অথবা যে কোনো দেশে থাকেন, এই ধরনের সেন্সিটিভ যে শব্দগুলো থাকে ছোট ছোট, দেখা গেছে একটি ছোট শব্দের কারণে আপনি পুরোটা বাক্য বানাতে পারছেন না। তাহলে বলবেন যদি আমি না করি, তাহলে বলবেন এটার অর্থ হচ্ছে লাওয়ানা মাইসাউই। ঠান্ডা লেগেছে তাই হয়তো আমার কথা বুঝতে একটু সমস্যা হতে পারে, মাফ করবেন। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ করেন। যদি আমি না পারি, হয় না এরকম, আপনাকে কাজ করার জন্য বলা হয়েছে, কিন্তু আপনি যদি না পারেন, এই কথাটি আপনি কিভাবে বুঝাবেন যে আমাকে যে করার জন্য বলেছেন যদি আমি না পারি। তাহলে এই কথাটি এইভাবে বলবেন যে যদি আমি না পারি, এটার আরবি হবে লাউ আনা মাইকদার, লাউ আনা মাইকদার। এইভাবে বলবেন লাউ আনা মাইকদার, যদি আমি না পারি। লাউ শব্দের অর্থ হচ্ছে যদি, আনা শব্দের অর্থ হচ্ছে আমি, মাই ইকদার হচ্ছে না পারা বা না পারি। মাই শব্দের অর্থ হচ্ছে না, ইকদার শব্দের অর্থ হচ্ছে পারা। আপনি যদি বলেন যদি সে না আসে, যদি সে না আসে, এই কথাটি বলতে গেলে আমরা এইভাবে বলবো আরবি ভাষায় লাউ হুয়া মা ইজি, লাউ হুয়া মা ইজি, লাউ হুয়া মা ইজি। যদি সে না আসে, এর আরবি হবে লাউ হুয়া মা ইজি। ইজি শব্দের অর্থ হচ্ছে আশা, ইজি শব্দের অর্থ হচ্ছে আশা, মাই শব্দের অর্থ হচ্ছে না, হুয়া হচ্ছে সে, লাউ হচ্ছে যদি। তারপর যদি বলেন যে যদি সে না পারে, দেখা গেছে অনেক সময় আমরা অনেকের সাথে কাজ করি, আপনাদেরকে বলছে যে তাকে বলো এই কাজটা করার জন্য। এখন আপনি বলছেন যে যদি সে না পারে, যদি সে না পারে, তাহলে বলবেন লাউ হুয়া মা একদার। হুয়া শব্দের অর্থ হচ্ছে সে। তারপরে যদি বলা হয় আপনি কি রাগ করেছেন, আপনারা বা আমরা যখন কারোর সাথে কথা বলি, সে আপনার কথায় রাগ করেছে কিনা অথবা আপনার কাজে রাগ করেছে কিনা, এটা আমরা যদি জানতে চাই যে আপনি রাগ করেছেন কিনা বা আপনি কি রাগ করেছেন, তাহলে এভাবে বলবেন যে আন্তা জালান, আন্তা জালান। আন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি, জালান শব্দের অর্থ হচ্ছে রাগ হওয়া। যদি বলেন আপনি খুশি, আমরা অনেক সময় জিজ্ঞাসা করি না, আমাদের সাথে কোনো ডিল হয়েছে, তারপর ডিল সাবমিট করার পর আমরা তাকে জিজ্ঞাসা করি যে আপনি খুশি তো, আপনি খুশি তো। এই কথাটা আরবিয়ানরা এইভাবে বলে আনতা মকসুদ, আনতা মকসুদ অথবা ইনতা মকসুদ। আনতা অথবা ইনতা সেম শব্দ। তারপর আপনি যদি বলেন যে আমি খুশি, আমি খুশি, এই খুশি শব্দের অর্থটা হচ্ছে মকসুদ। মকসুদ, মকসুদ হচ্ছে খুশি হওয়া,
সন্তুষ্ট হওয়াকেই মকসুদ বলা হয়। আর আনা শব্দের অর্থ হচ্ছে আমি। যদি বলেন আমি খুশি, তাহলে বলবেন আনা মকসুদ। যদি বলেন তুমি খুশি, তাহলে বলবেন আনতা মকসুদ, এভাবে বলবেন। যদি বলা হয় সে বয়স্ক ব্যক্তি, কারো বিষয়ে যদি বলতে চান যে সে বয়স্ক ব্যক্তি, তাহলে বলবেন হুয়া শাবা নফর। যদি বলেন আমি বয়স্ক ব্যক্তি, তাহলে বলবেন আনা শাবা নফর। সেবা হচ্ছে বয়স্ক ব্যক্তি, সেবা হচ্ছে বয়স্ক ব্যক্তি, সেবা নফর বয়স্ক ব্যক্তি, হুয়া হচ্ছে সে। আর যদি বলেন আনা আমি বয়স্ক ব্যক্তি, তাহলে বলবেন আনা সেবা নফর। যদি বলেন আমার ভয় লাগে, অনেক সময় আমাদেরকে এমন কিছু কাজ করার জন্য বলা হয় যেগুলা রিস্কি, রিস্ক। তো আপনি যদি বলেন যে এখানে কাজ করতে আমার ভয় লাগে, তাহলে বলবেন আনা খুফ শুগুল হেনা, আনা খুফ শুগুল হেনা। যদি বলেন আমার ভয় লাগে, তাহলে বলবেন আনা খুফ অথবা আনা খেফ। সৌদিয়ানরা বেশিরভাগ আঞ্চলিক ভাষা হচ্ছে খেফ, আর আমাদের সাধারণ ভাষা হচ্ছে খুফ, এভাবে বলবেন। যদি বলা হয় সে মানুষ ভালো না, অনেক সময় আমাদের সাথে কিছু ব্যক্তি আছে খারাপ আচরণ করে। এই খারাপ আচরণকারীদেরকে চিহ্নিত করে যদি বলা হয় যে সে মানুষ ভালো না, তাহলে বলা হবে হুয়া নফর হারামি অথবা হুয়া হারামি নফর। হারামি শব্দের অর্থই হচ্ছে মানে এক ধরনের মন্দ ব্যক্তি, যাদের মধ্যে সকল প্রকার মন্দত্ব আছে, যারা ভালো না, এক কথায় যারা ভালো না, তাদেরকে বলা হয় হারামি। হতে পারে সে চোর, হতে পারে ডাকাত, হতে পারে আচার ব্যবহার ভালো না, তাদেরকেই হারামি বলা হয়। হারামির এক কথায় হারামি শব্দের অর্থ হচ্ছে ভালো না। তারপর যদি বলা হয় সে মানুষ ভালো, হয় না, ভালোর পাশাপাশি তো খারাপও থাকে, আবার খারাপের পাশাপাশি ভালো থাকে। সো আপনি যদি বলেন যে সে মানুষ ভালো, তাহলে বলবেন হুয়া নফর, হুয়া নফর হালু, হুয়া নফর হালু। এখানে হালু শব্দের অর্থ ভালো বোঝানো হয়েছে। ভালোটাকেই হালু বলা হয়, কোয়েস বলা হয়, মুমতাজ বলা হয়। সো আমরা যখন হালু বলবো, এটা বোঝানো হয় যে অত্যন্ত ভালো। হালু, হুয়া নফর হালু, সে মানুষ ভালো। যদি বলা হয় কোথায় থেকে, কোথা থেকে, এই থেকে এই শব্দগুলো আমাদের জানা থাকে না অনেক সময়। এই ছোট ছোট শব্দগুলো না জানার কারণে আমরা শব্দ সাজিয়ে কথা বলতে পারি না। থেকে হচ্ছে মিন, থেকে, থেকে হচ্ছে মিন। আবার যদি থেকে আবার যদি মিন বলেন, তাহলে বলা হবে কে, কে বা কারা, কে বা কারা, এটাকেও বোঝানো হয় মিন। আবার যদি বলা হয় যে কোথা থেকে, এটা বলা হবে মিন হয়েন, মিন হয়েন। হয়েন হচ্ছে কোথায়, মিন হচ্ছে থেকে। তো আপনি যদি বলেন কোথায় থেকে, তাহলে বলা হবে মিন হয়েন, কোথা থেকে। যদি বলেন উপর থেকে, তাহলে বলবেন মিন ফুক, মিন ফুক। ধরেন আপনি কাজ করতেছেন, যদি আপনাকে বলা হয় এটা কোথা থেকে এনেছেন, তাহলে আপনি যদি বলেন যে উপর থেকে এনেছি, তাহলে বলবেন মানে শিল মিন ফুক, উপর থেকে এনেছি। যদি বলা হয় নিচ থেকে, তাহলে বলা হবে মিন তাহাত, মিন তাহাত। তাহাত হচ্ছে নিচে বা নিচ, আর মিন হচ্ছে থেকে। সো আপনি যদি বলেন যে নিচে থেকে বা নিচ থেকে, তাহলে বলা হবে মিন তাহাত। যদি বলা হয় দূর থেকে, দূর থেকে, তাহলে বলবেন মিন বাইত, মিন বাইত। বাইত শব্দের অর্থ হচ্ছে দূর, মিন শব্দের অর্থ হচ্ছে থেকে। যদি বলা হয় দূর থেকে, তাহলে বলবেন মিন বাইত, দূর থেকে। আর যদি বলা হয় কাছে থেকে বা কাছ থেকে, তাহলে বলা হবে কি মিন গরিব। গরিব শব্দের অর্থ হচ্ছে কাছে বা আপনার আশেপাশে, কাছে যেটা, সেটাকেই বলা হয় গরিব। এক কথায় গরিব শব্দের অর্থ হচ্ছে কাছে, মিন শব্দের অর্থ হচ্ছে থেকে। সো আপনি যদি বলেন কাছ থেকে, তাহলে বলা হবে মিন গরিব। যদি বলা হয় আল্লাহর তরফ থেকে, তাহলে বলা হবে মিন আল্লাহ, মিন আল্লাহ।
আবার এখানে আপনি কাউকে প্রশ্ন করতে পারেন এভাবে, মিন আল্লাহ, আল্লাহ কি? হ্যাঁ, এখানে এরকমটাও বোঝানো হয় যে আল্লাহ কে, যেহেতু মিন শব্দের অর্থ হচ্ছে কে। তাহলে এটা মিন শব্দের অর্থ হচ্ছে কে, আল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ, এটা আমরা তো জানি। তাহলে বলা হবে মিন আল্লাহ। হ্যাঁ, আবার এভাবেও যদি বলেন আল্লাহ মিন, মানে আল্লাহ কে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার কারণে। হ্যাঁ, কারণে অকারণে এই শব্দগুলো আমাদের জানা নেই, যাদের জানা নেই তারা শিখে নেন, উপকারে আসবে। তোমার কারণে, হ্যাঁ, এমনটা যদি বোঝানো হয় যে তোমার কারণে, তাহলে বলবেন আসান ইনতা বা আন্তা। আসান শব্দের অর্থ হচ্ছে কারণ বা কারণে। যেহেতু এখানে বলেছেন তোমার কারণে, তাহলে বলবেন আসান ইনতা, আসান ইনতা অথবা আন্তা, তোমার কারণে। বুঝাতে পেরেছি? তারপর যদি বলা হয় এভাবে সহজ, কোনো কাজ করার ক্ষেত্রে আপনি যদি কাউকে সহজ পদ্ধতি দেখাতে চান বা বুঝাতে চান, যদি বলেন যে এভাবে সহজ, তাহলে বলবেন কিদা আহসান, কিদা আসান, কিদা আসান। আসান শব্দের অর্থ হচ্ছে সহজ, হ্যাঁ, সহজ, সোজা, হ্যাঁ, বা শর্টকাট যেটা বোঝানো হয়, এটা হচ্ছে আসান। কিদা আসান, কিদা হচ্ছে এভাবে, আসান শব্দের অর্থ হচ্ছে, হ্যাঁ, আসান শব্দের অর্থ হচ্ছে মানে সোজা, সোজা বা সহজ, এমনটা বোঝাতে। যদি বলা হয় এভাবে সমস্যা, এইভাবে সমস্যা, তাহলে আমরা শিখি সমস্যার অর্থ কি। সমস্যার শব্দের অর্থ হচ্ছে মুশকিল বা মুশকিলা, আর এভাবে হচ্ছে কিদা। আপনি যদি বলেন এইভাবে সমস্যা, তাহলে বলতে হবে কিদা মুশকিলা, কিদা মুশকিলা। যদি বলেন এভাবে অনেক সমস্যা, তাহলে বলবেন কিদা মুশকিলা জিয়াদা। ওকে, তারপর এতটুকুই শেষ। আমরা কাজ করার সময় যদি বলি এতটুকুই শেষ, বা কোনো কিছু কাউকে দিচ্ছেন, দিতে 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 এক পর্যায়ে যখন আর দেওয়া হবে না, তাহলে বলতে হবে কিদা খালাস, কিদা খালাস, কিদা খালাস, এতটুকুই শেষ বা এখানেই শেষ। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।